रेडियो उड़ान की अपडेट्स लेने के लिए इस चैनल को सब्सक्राइब कीजिए और इस वीडियो को ज्यादा से ज्यादा लाइक कीजिए और शेयर कीजिए। फॉर मोर इन्फो लॉग ऑन टू www.radioudan.com। নমস্কার বন্ধুরা, আজকে আমি মৌসুমী দে, নেভি চিলড্রেন স্কুল কোচির এক শিক্ষিকা। বাচ্চাদের বিভিন্ন পদ্ধতিতে যেমন গান গেয়ে, ছবি আঁকার মাধ্যমে, অভিজ্ঞতামূলক শিক্ষার মাধ্যমে পড়াতে ভালোবাসি। তো আজ আমি স্পেকট্রামের পক্ষ থেকে আপনাদের সবার কাছে উপস্থিত হয়েছি এক বিশিষ্ট অতিথির সাথে। কামিং টুগেদার স্পেকট্রাম অটিজম একটা পরিকল্পনা, যার মাধ্যমে এই সমাজের ভূমিকা সম্পর্কে সচেতনতা আনার একটা সম্মিলিত প্রচেষ্টা। যখন কিছু বিশেষ পরিবারের শিশু এবং তরুণ প্রাপ্তবয়স্করা বর্ণালী মানে স্পেকট্রামের প্রতিবন্ধীর শিকার হয়ে থাকে, আমাদের রেডিও পার্টনার রেডিও উড়ানের সহযোগিতায় বৃহত্তর শ্রোতাদের কাছে পৌঁছানোর জন্য আমরা আঞ্চলিক ভাষায় অভিভাবক, কেয়ার গিভার, পেশাদারদের সাথে কথোপকথনের আয়োজন করছি। আমি রেডিও উড়ানের প্রতিষ্ঠাতা শ্রী দানিশ মহাজনকে আন্তরিক ধন্যবাদ দিতে চাই। রেডিও উড়ান একটি প্রতিবন্ধী কমিউনিটি রেডিও স্টেশন, যার লক্ষ্য প্রতিবন্ধী ব্যক্তিদের মানবাধিকার প্রচার করা, তাদের জন্য একটি মঞ্চ প্রদান করে তাদের অভিজ্ঞতা এবং ধারণা শেয়ার করা। তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো একটি মায়ের যাত্রা আলোর অন্বেষণের দিকে। এই পরিপ্রেক্ষিতে আমি আমাদের আজকের যিনি অতিথি তাকে ডেকে নেব, যার সঙ্গে আমাদের এই আলোচনার পর্বটা চলবে। আমাদের কথোপকথন শুরু হওয়ার আগে আমাদের অতিথির একটা পরিচয় আপনাদের কাছে দিয়ে যেতে চাই। ইনি হলেন শ্রীমতী ইন্দ্রাণী চ্যাটার্জি, একজন প্রাপ্তবয়স্ক অটিস্টিক সন্তানের অভিভাবক। উনি একজন আত্মপ্রেরিত রচয়িতা এবং স্বনামধন্য লেখিকা। মূলত ওনার জন্ম এবং কর্ম কলকাতায়, পশ্চিমবঙ্গের। সহরচয়িতা হিসেবে বেশ কিছু রচনা সংগ্রহে উনি অংশগ্রহণ করেছেন এবং সেগুলো বিশিষ্ট কিছু প্রকাশনা থেকে প্রকাশিত হয়েছে। উনি নানা অনলাইন রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এবং বিজয়ী হওয়ার স্বীকৃতিও পেয়েছেন। এছাড়াও ওনার কিছু বিশেষ লেখার জন্য উনি বহুবার পুরস্কৃত হয়েছেন। উনি একজন প্রশিক্ষণপ্রাপ্ত রবীন্দ্রসঙ্গীত শিল্পী এবং শিল্পকলার প্রতি ওনার বিশেষ স্পৃহা আছে। উদ্ভাবনীর মধ্যে দিয়ে উনি নিজেকে সাবলীলভাবে প্রকাশ করতে স্বচ্ছন্দ বোধ করেন। ইন্দ্রাণী, তোমাকে ডেকে নিচ্ছি, অনেক অনেক স্বাগত। নমস্কার মৌসুমী, এবং ধন্যবাদ জানাই এত উদারতার সঙ্গে আমার ভূমিকা দেওয়ার জন্য এবং এখানে অতিথি হয়ে আমাকে বক্তব্য রাখতে দেওয়ার জন্য। আমাকে যেখানে আমন্ত্রণ জানানো হয়েছে, আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই স্পেকট্রাম অটিজমকে এবং দানিশ মহাজনকে আমাকে এই সুযোগটি করে দেওয়ার জন্য রেডিও স্টেশনে। ইন্দ্রাণী, আমি তোমার কাছে কিছু প্রশ্ন রাখবো, আর আমাদের এই আলোচনার মাধ্যমে সমাজে সচেতনতা গড়ে তোলার প্রয়াসের দিকে আমরা এগিয়ে যাব। তো আমি কি তোমাকে জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই। আমি এই প্রশ্নের উত্তর দিতেও বিশেষ আগ্রহী। অটিজম, প্রথমেই আমি জানাতে চাই সমাজকে যে অটিজম কোনো রোগ নয়, এটি একটি বিশেষ মানসিক পরিস্থিতি যেটা জন্মগত এবং জন্মের পর থেকে শিশু এই বিশেষ অবস্থার মধ্যে দিয়েই যাত্রা শুরু করে। যেহেতু এটি রোগ নয়, তাই এর কোনো চিকিৎসা বা নিরাময় হয় না। বিশেষ কিছু থেরাপির মধ্যে দিয়ে বাচ্চাটির এই পরিস্থিতির উন্নতি ঘটানোর প্রচেষ্টা চালানো হয়। এবার আমি আমার ছেলের বিষয়ে আসবো। প্রথমে যে লক্ষণটা দেখতে পাই আমার ছেলের মধ্যে, সেটা হলো যে ওর বেড়ে ওঠার পদক্ষেপগুলো বিলম্বিত হচ্ছিল। ও অনেকটা সময় ধরে হামাগুড়ি দেওয়ার পর হাঁটতে শিখেছিল এবং আরো অনেক পরে সিঁড়ি দিয়ে ওঠা নামা করা। এরপর লক্ষ্য করলাম ও কারোর কথার জবাব দিচ্ছে না এবং ওর মধ্যে ওর পারিপার্শ্বিক কোনো ঘটনার সম্বন্ধে কোনো প্রতিক্রিয়া আমি ওর মধ্যে দেখতে পেতাম না। ওর যে কোনো ব্যাপারে মনোযোগের সময়সীমা ভীষণ কম ছিল, যেন ঠিক কোনো অন্য জগৎ নিয়ে ও ব্যস্ত। ওকে যখন শিশুদের স্কুলে ভর্তি করলাম, সেখানেও সেই একই প্রতিফলন। শিক্ষিকারা আমাকে জানালো ও কোনো রকম সহযোগিতা করে না, কোনো কথাও বলে না, এমনকি চোখের দিকে পর্যন্ত তাকায় না। ওরা আমাকে ডাক্তারের কাছে যাওয়ার পরামর্শ দিলেন এবং আমি স্থির করলাম যে প্রথমে ওকে নিয়ে গিয়ে আমি বেরা টেস্ট করাবো। বেরা টেস্ট করিয়ে আমি সুনিশ্চিত হব যে ও ঠিক মতন কানে শুনতে পায় কিনা। আমি যখন বেরা টেস্ট করালাম, তখন সেখান থেকে ওনারা জানালেন যে শোনার ব্যাপারে ওর কোনো সমস্যাই নেই। ওর যেটা আছে সেটা হলো অটিজম। প্রথমবার আমি এই শব্দটির সঙ্গে পরিচিত হলাম, অটিজম। ও, তাহলে এই লক্ষণগুলো তুমি প্রথমে দেখলে,
তাহলে এই যে সমস্যাগুলো তখন তুমি জানতে পারলে, তো এই সমস্যাগুলো জানার পরে তুমি এর সমাধানের খোঁজে কার কাছে গেলে এবং কিভাবে এগোলে, সেটা যদি আমাদের শ্রোতা বন্ধুদের কাছে তুলে ধরো, তাহলে আমার মনে হয় অনেকেই এর থেকে উপকৃত হবেন। হ্যাঁ, নিশ্চয়ই। সমস্যাগুলো জানার পর আমি তখন ঠিক করলাম যে প্রথমে ওকে নিয়ে আমি শিশু রোগের চিকিৎসকের কাছে যাব। এবং যখন ওনার কাছে নিয়ে গেলাম, উনি আমায় পরামর্শ দিলেন মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যেতে, অর্থাৎ সাইকিয়াট্রিস্টের কাছে। কথা মতো আমি ওকে মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে গেলাম এবং উনি ওকে পরীক্ষা করে আমাকে জানালেন যে ওর কিছু বাড়তি সাহায্যের প্রয়োজন, যা ওর অটিজমের জন্য এবং ওকে ওভারকাম করতে অটিজম অনেকটা সাহায্য করবে। উনি আমাকে বললেন যে ওকে থেরাপিস্টের কাছে নিয়ে যেতে হবে, যারা প্রশিক্ষণপ্রাপ্ত এ ধরনের শিশুদের শিক্ষাদান করার জন্য। এবং সেখান থেকেই ছেলেকে নিয়ে আমার এই বিশেষ যাত্রার প্রারম্ভ। একদিকে থেরাপিস্টদের প্রশিক্ষণ এবং অন্যদিকে স্কুলের টিচারদের সহায়তায় আমি ছেলেকে নিয়ে এগোতে শুরু করলাম ভবিষ্যতের আলোর ঠিকানায় এবং ওকে সমাজে যুক্ত করার অভিযানে। একটা বিশেষ গুণ ওর মধ্যে আমি লক্ষ্য করতাম যে মাঝে মাঝে ও গানের দু এক লাইন গুনগুন করে গাইতো এবং বেশ সুরেলা কণ্ঠে গাইতো। ও, তাহলে তুমি যে ওর মধ্যে গানের একটা অসাধারণ প্রতিভা আছে, সেটা তুমি কি করে আবিষ্কার করলে, আর সেটাকে তুমি এই প্রতিভাটাকে এক গঠনমূলক শিক্ষায় কিভাবে পরিণত করার প্রচেষ্টা করলে? ছেলেকে নিয়ে যখন এভাবে চলছিলাম, ঠিক সেই সময় ওর যখন 5 বছর বয়স, আমরা তখন কলকাতা ছেড়ে ব্যাঙ্গালোরে চলে আসি। এখানে এসে নতুন করে স্কুল খোঁজার পর্ব আরম্ভ হলো। যদিও কেতাবি বিদ্যের প্রতি ওর কোনোই মনোসংযোগ ছিল না, কোনো আগ্রহ ছিল না। বেশ অনেকগুলো স্কুল থেকেই আমাদের নিরাশ হয়ে ফিরতে হয়েছিল। অনেক খোঁজার পর ওর জন্য যেটা আমার মনে হলো যে স্পেশাল স্কুল, অর্থাৎ বিশেষ স্কুল যেটা ওদের জন্য প্রতিষ্ঠা করা হয়েছে, ওকে সেখানে ভর্তি করলাম। নিরাশার মধ্যে দিয়ে যখন পথ চলছি আলোর দিশা খোঁজার জন্য, ঠিক তখনই একদিন শুনতে পেলাম আমার ছেলে কৃষ্ণেন্দু নিজে থেকে গান গাইছে এবং আমি আবিষ্কার করলাম যে ও গান শুনে শুনে গান গাইতে পারে, যে কোনো সুর অনায়াসে তুলে নিতে পারে। ওর কাছে কঠিন সহজ কোনো তফাৎ নেই। তখন আমি স্থির করলাম যে ওর এই প্রতিভা নিয়েই আমাকে এগিয়ে যেতে হবে এবং আমি হারমোনিয়াম নিয়ে ওকে সারে গামাপার সঙ্গে পরিচয় করাতে শুরু করলাম। প্রয়োজন ছিল একজন সঠিক সঙ্গীত শিক্ষিকার। আমি একজন বাঙালি সঙ্গীত শিক্ষিকার কাছে ওকে নিয়ে গেলাম এবং ওর গান শোনার পর উনি সানন্দে ওকে গানের তালিম দিতে রাজি হয়ে গেলেন। শুরু হয়ে গেল আমার ছেলের সুরের পরিভ্রমণ। অনেক স্তর পেরিয়ে সিনিয়র ডিপ্লোমা এবং জুনিয়র ডিপ্লোমা, এবারও গ্র্যাজুয়েশনের পরীক্ষা দেবে, অর্থাৎ সঙ্গীতের স্নাতকতা। ও বিশেষত রবীন্দ্রসঙ্গীতের তালিম নেয়। ভিন্নভাবে সক্ষম যে ব্যক্তিরা আছে তাদের অভিভাবকদের কাছে এখানে আমার এক বিশেষ অনুরোধ রয়েছে যে আপনারা আপনার সন্তানের যে বিষয়ে পারদর্শিতা আছে তাকে সেই দিশায় এগিয়ে নিয়ে যান। গতানুগতিক পড়াশুনোর বাইরেও একজন ব্যক্তির আরো অনেক বিষয় প্রতিভা থাকতে পারে। আমাদের সেদিকে দৃষ্টিপাত করতে হবে এবং সঠিক রাস্তা ধরে এগিয়ে যেতে হবে ওর সঠিক বিকাশের জন্য। এটাই আমার বিশেষ অনুরোধ। পড়াশোনাটাই যে জীবনের শেষ কথা তা নয়। আমাদের যেমন প্রত্যেকটি বাচ্চা ভিন্ন, তাদের আগ্রহগুলোও ভিন্ন। ওর কি ব্যাপারে আগ্রহ রয়েছে সেটা জানাটা খুব প্রয়োজন এবং সেখান থেকেই ওর বিকাশের আসল রাস্তাটা খুলে যাবে। এটাই আমার বলার। ও ইন্দ্রাণী, তুমি এক ভিন্নভাবে সক্ষম ছেলের অভিভাবক হয়ে এই সমাজের কাছে কি বার্তা দিতে চাও? বার্তা তো অবশ্যই দিতে চাই, কারণ সমাজ সচেতনতা আমাদেরকেই গড়ে তুলতে হবে। প্রথমেই আমি বলবো আমাদের সন্তানদের যারা ভিন্নভাবে সক্ষম তারা এই সমাজেরই অভিন্ন অংশ। এই সমাজ থেকে তাদের পৃথক করা সম্ভব নয় এবং তাদের আলাদাভাবে চিহ্নিত করার প্রয়োজন নেই। এই সমাজেরই অবিচ্ছেদ্য অংশ মনে করে তাদের নিয়ে এগিয়ে যেতে হবে। সমাজে এদের প্রাপ্য অধিকার এবং স্বীকৃতি দিতে হবে। এদের অভিভাবকদের পাশে এসে দাঁড়ানো এবং তারা যাতে অসহায় বোধ না করে সেই বিষয়ে তাদের আশ্বস্ত করা। মনে রাখতে হবে এদের জীবনযাত্রা বাকি মা বাবাদের থেকে অনেকটাই অন্যরকম এবং অনেক বেশি কঠিন। ভিন্ন সক্ষম ব্যক্তি এবং তাদের অভিভাবকদের সঙ্গে
কাঁধে কাঁধ মিলিয়ে পথ চললে তাদের জীবনযাত্রা অনেকটা সহজ হতে পারে। তাই আমি আহ্বান জানাই সকলকে, এই সমাজের প্রতিটি ব্যক্তিকে, যে এই সমাজটাকে আমরা অন্তর্ভুক্ত করে গড়ে তুলি এবং সকল স্তরের ব্যক্তিদের এই সমাজে সামিল করি। এই বার্তা থাকবে আমার এই সমাজের প্রতি এবং অনুরোধ রইল সকলের কাছে। ইন্দ্রাণী, তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই আজ আমাদের সাথে থাকার জন্য আর তোমার অন্তর্দৃষ্টি সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য। আমি বেশ নিশ্চিন্ত আমাদের শ্রোতা বন্ধুরা এর থেকে অনেক অনেক উপকৃত হবেন। আমি রেডিও উড়ানের প্রতিষ্ঠাতা শ্রী দানিশ মহাজন আর স্পেকট্রামকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই আমাদের এই সুযোগ করে দেওয়ার জন্য আর এক বৃহত্তর সমাজের কাছে এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য। ইন্দ্রাণী, তোমাকে আবার আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ। এবং আমিও বিদায় নেওয়ার আগে সকলের কাছেই আরেকবার ধন্যবাদ জ্ঞাপন করি আমাকে এখানে সুযোগ করে দেওয়ার জন্য, এখানে আসবার জন্য এবং একটি ভিন্ন ভাবে সক্ষম সন্তানের মা হয়ে ওঠার জন্য যা যা পদক্ষেপ আমাকে নিতে হয়েছে সেটা আমি সমাজকে জানাতে পেরেছি এবং সমাজের কাছে আমার বার্তা পৌঁছে দিয়েছি। এর জন্য আমি সত্যি বিশেষভাবে সকলের কাছে কৃতজ্ঞ, দানিশ মহাজন এবং দ্য স্পেকট্রাম অটিজমের কাছে এবং তোমার কাছেও ধন্যবাদ। ধন্যবাদ। हेलो, मैं हूँ दानिश महाजन। Hi, I am Divya Sharma. Hello, this is Minal Singh. Hi, this is RJ Naresh. नमस्कार, मैं हूँ पुनीत सोनी। हम आ रहे हैं गुड़गांव में रेडियो रन कन्वेंशन और उड़ान आइडल के ग्रैंड फिनाले के लिए। हमें रहेगा आपका इंतजार। और आज ही रजिस्टर करें www.radiodan.com पर।